আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেডি পয়েন্টের ছোট্ট একটা প্রশ্নোত্তর পর্ব সেশনে। দেখো, এখানে আমরা একটা কোশ্চেন রাখছি যে নিচের কোনটি উদ্ভিদের নিঃসৃত পদার্থ নয়, তাই না? তার মানে এখানে 9টায় প্রশ্ন, এটা তোমাদের এক্সাম্পল থেকে আসে। তোমরা জানো এটা একটা কোষ ও কোষের গঠন চ্যাপ্টারের একটা প্রশ্ন। এখানে তাহলে যে এক্সাম্পলগুলো আছে সেখান থেকে 3টা এক্সাম্পল হচ্ছে উদ্ভিদের নিঃসৃত পদার্থ, আর একটা এক্সাম্পল হবে যেটা উদ্ভিদের নিঃসৃত পদার্থ না। চলো দেখো, এখানে অপশন এতে আছে রেজিন, অপশন বিতে আছে হরমোন, অপশন সিতে আছে এনজাইম, অপশন ডিতে আছে নেকটার। ঠিক আছে, ওকে। দেখো, আমি তোমাদের এখান থেকে একটু বলে দেই যে আসলে তাহলে উদ্ভিদের নিঃসৃত পদার্থ কোনগুলো। হ্যাঁ, উদ্ভিদের নিঃসৃত পদার্থ কোনগুলো? তাহলে উদ্ভিদের নিঃসৃত পদার্থ সমূহ যে মনে রাখতে পারি যে উদ্ভিদের নিঃসৃত পদার্থ সমূহ, নিঃসৃত পদার্থ, উদ্ভিদের নিঃসৃত পদার্থ কি কি আছে? উদ্ভিদের নিঃসৃত পদার্থের ভিতরে আছে হচ্ছে হরমোন, হরমোন একটা, এনজাইম, হরমোন, এনজাইম, পিগমেন্ট, হরমোন, এনজাইম, পিগমেন্ট, এন্ড হচ্ছে নেকটার। ঠিক আছে, এই কয়টা হচ্ছে উদ্ভিদের নিঃসৃত পদার্থ। ঠিক আছে, এই 4টা হচ্ছে উদ্ভিদের নিঃসৃত পদার্থ। এই বাদবাকি যা আছে ওইগুলো কিন্তু নিঃসৃত পদার্থ না, বর্জ্য পদার্থ। তাহলে এই বাদবাকিতে অ্যান্সার তাহলে কি আছে? অপশন এতে যে অ্যান্সারটা পাচ্ছ সেটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তার মানে এটা নিঃসৃত পদার্থ নয়, রেজিন। এখন আমরা এটা একটু কীভাবে মনে রাখতে পারি? দেখো, এটা ইজিলি তোমাদের এমনি মনে থাকে, তারপরে তো মনে রাখতে। দেখো, আমি এখানে কোনটাতে হাইলাইট করেছি? হলুদ কালার দিয়ে হাইলাইট করেছি। ঠিক আছে, তাহলে এতে মনে রাখবো তোমরা যে হলুদ পেন। ঠিক আছে, হলুদ পেন, পেন লেখো কি দিয়ে? তোমরা PEN দিয়ে, তাই না? পেন লেখো PEN দিয়ে। ওকে, তাহলে হলুদ দিয়ে এখান থেকে একটা কথা মনে রাখতে পারো, এটা হচ্ছে হরমোন। ঠিক আছে, হরমোন। পি দিয়ে হচ্ছে পিগমেন্ট। হ্যাঁ, এটাতে কী দিয়ে মনে রাখলা? যে পিগমেন্ট দিয়ে মনে রাখলা। ই দিয়ে হচ্ছে এনজাইম, পিগমেন্ট, এনজাইম, এনটা হচ্ছে নেকটার। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলগুলোই। ঠিক আছে, এখান থেকে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, যেগুলো দেখবে 3টা প্রশ্ন হিসেবে দেওয়া আছে, এগুলো থেকে 9 টাইপ এরকম প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে একটা কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। তাহলে তোমরা এটা শিখে নিও আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।